আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো, তোমাদের পড়াশোনা ভালো চলছে। সামনে গুচ্ছ এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা। তো তোমাদের প্রতি বছর ভর্তি পরীক্ষায় দেখা যায় যে একটা কমন প্রশ্ন দেখতে পাই, সেটা হচ্ছে কি যে গুচ্ছ এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মধ্যে কোনটাকে তোমরা প্রিফারেন্সে রাখবা, কোন বিশ্ববিদ্যালয়ে তুমি ভর্তি হবা। মানে দুইটাতেই তোমার চান্স হয়ে গেছে। এখন দেখা যায় তুমি একটা কনফিউশনের মধ্যে থাকো ভাইয়া, যে আমি কোনটাতে ভর্তি হব, ঠিক আছে, কোনটাতে ভর্তি হলে আমার একটু ভালো হয়। তো আমার যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতা থেকে তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব যে গুচ্ছ নাকি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কোনটাতে তোমরা ভর্তি হবা। আচ্ছা, যে ফ্যাক্টরগুলো তোমাদের বুঝে রাখতে হবে সেইগুলো আমি জাস্ট এখানে লিখে রেখেছি। দেখো, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় প্রত্যেকটাই কিন্তু ঢাকার বাইরে, এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির 7টা কলেজ সেটা কিন্তু ঢাকার মধ্যে। এখন তোমার যেখানে থাকতে ভালো লাগে সেটা তুমি নিজে থেকে নির্বাচন করবা যে কোথায় তুমি পড়াশোনা করতে চাও। ঢাকার মধ্যে যদি তুমি ভালো একটা ফেসিলিটি নিয়ে তুমি থাকতে চাও তাহলে তোমার জন্য ভালো হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। আর যদি তুমি ঢাকার বাইরে একটা নীরব পরিবেশে, ভালো একটা পরিবেশে তুমি থাকতে চাও তাহলে তোমার জন্য সেরা হবে জিএসটি ভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় যে বিষয়টা আসে সেটা হচ্ছে তোমার সাবজেক্ট। তুমি যেখানে ভালো সাবজেক্ট পাবা সেখানে চলে যাবা। ঢাকার মধ্যে ডিসিউতে যদি তুমি ভালো সাবজেক্ট পাও এখানে আসবা, জিএসটির মধ্যে ভালো সাবজেক্ট যদি পাও সেখানে তুমি চলে যাবা, ঠিক আছে। আচ্ছা, তো ভালো সাবজেক্ট কোনটা, মন্দ সাবজেক্ট কোনটা, সেটার জন্য আমরা আলাদা একটা ভিডিও করেছি, অলরেডি আপলোড দেওয়া রয়েছে, তোমরা চ্যানেল অথবা পেজে গেলেই দেখতে পারবা, ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমরা যারা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে সেকেন্ড টাইম প্রস্তুতি নিতে চাও, তোমাদের জন্য বেস্ট একটা চয়েস হতে পারে সেটা হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। দেখো, আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়ি তাদের অধিকাংশেরই একটা সমস্যা বলতে এটা তো স্বাভাবিকভাবে স্টুডেন্ট হিসেবে প্রত্যেক দিন ক্লাস করতে হয়, তাই না? তো গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে প্রত্যেকটাতেই কিন্তু আমাদের সেমিস্টার সিস্টেম হওয়ার কারণে আমাদের কিন্তু রেগুলার ক্লাসে উপস্থিত থাকতে হয়। কেননা ক্লাসের উপরে একটা মার্ক থাকে অ্যাটেন্ডেন্সের উপরে, এবং এই 60% বা তার কম হলে আমাদের পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করা যায় না, অ্যাটেন্ডেন্স, ঠিক আছে। অ্যাটেন্ডেন্স যদি 60% এর কম আসে তাহলে কিন্তু আমরা এই পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করতে পারি না। সো তোমার অ্যাটেন্ডেন্স 60%-এর উপরে হতে হবে। সেই জন্য তোমাদের দেখো গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে একটু সমস্যা হয়। যারা সেকেন্ড টাইম প্রস্তুতি নিবা তোমাদের জন্য গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় খুব বেশি ভালো হবে না। তাদের জন্য এই যে ডিসিউ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, এখানে তেমন অ্যাটেন্ডেন্সের উপরে তেমন থাকে না। তুমি ইচ্ছা করলেই ক্লাসে যাইতে পারবা, ইচ্ছা করলেই তুমি ক্লাসে নাও যেতে পারো। সো তুমি যদি সেকেন্ড টাইম প্রস্তুতি নিতে চাও অবশ্যই তোমার এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে তুমি তোমার মতো করে প্রস্তুতি নিতে পারবা, ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয়, টিউশনি সুবিধা। দেখো যে তোমরা যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে তোমাদের বয়সটা তখন কত হবে, 20 অথবা 19 অথবা 21 এর আশেপাশেই হবে। এই বয়সে এসে তুমি বাড়িতে কল করে তুমি বলতে পারবা না, লোকলজ্জায় বা আত্মলজ্জায় বা তুমি মুখ লজ্জায় অথবা যেই লজ্জায় বলো না কেন, যে তোমার ফ্যামিলিকে তুমি বলতে পারবো না। অধিকাংশের কথা বলছি, 2-1 ব্যতিক্রম থাকতে পারে। অধিকাংশ শিক্ষার্থীরাই এই বয়সে এসে একটা সেলফ ডিপেন্ডেন্ট হতে চায়। আমি নিজে থেকে পড়াশোনা করব, আমি নিজের খরচে চলবো। তো এটার জন্য তোমার বেস্ট চয়েস হতে পারে টিউশনি, যেটা এখন পর্যন্ত আমিও করি। তো এই টিউশনিটা তোমার জন্য বেস্ট হতে পারে। এই টিউশনি করতে হবে, টিউশনি করে কিছু ইনকাম করবা, এটা দিয়ে তুমি চলবা, তোমার পড়াশোনা এটা দিয়ে চালাবা। তো এটার জন্য গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় নাকি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কোনটা ভালো হবে? তো জিএসটিতে যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে অধিকাংশই ঢাকার বাইরে এবং অন্যান্য শহরে, ঢাকার বাইরে অন্যান্য শহরে টিউশনির থেকে খুব বেশি ইনকাম করা যায় না এবং টিউশনি খুব বেশি পাওয়াও যায় না। কিন্তু ঢাকার মধ্যে যদি তুমি ঢাকা কলেজ, ইডেন কলেজ, বদরুন্নেসা, তারপর হচ্ছে তুমি তিতুমিরে যদি পড়াশোনা করো তাহলে এইখানে আশেপাশে তুমি ঢাকার মধ্যে টিউশনি পাবাই, ফার্স্ট ইয়ার থেকেই তুমি শুরু করতে পারবা। তো এই টিউশনির ইনকামটা দিয়ে তোমার কিন্তু পরবর্তীতে চলতে পারবা, ঠিক আছে। এখানে তোমার দেখো বিশেষ করে
ছেলে মানুষদের পকেট ফাঁকা থাকলে মাথা গরম হয়ে যায়, তাই না? এটা কমন পড়ছে তো। আর মেয়েদের জন্য যদি মেয়েদের একটু, আচ্ছা মেয়েদের কিছু বলবো না। আচ্ছা দেখো, এরপরে হচ্ছে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে জব ফেসিলিটি। জব ফেসিলিটি, আচ্ছা টিউশনির বিষয়টা তাহলে কি হলো? আমি টিউশনি যদি পেতে চাও ডিসিইউতে তুমি চলে আসবা, এবং পড়াশোনা তুমি যদি ভালোভাবে করতে চাও, ঠিক আছে। আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে যে তোমার জব ফেসিলিটি। তুমি ঢাকার মধ্যে এসে তুমি কিন্তু পড়াশোনার পাশাপাশি তুমি একটা জব করতে পারো, পার্ট টাইম জব করতে পারো। আবার দেখা যায় যে অনেকেই আছে তো অনলাইনে তারা ইয়ে করতেছে, তোমার এটাকে কি বলে, ফ্রিল্যান্সিং করতেছে। সো এটা ফ্রিল্যান্সিংটা তুমি ঢাকার বাইরে থেকেও করতে পারো, ঢাকার মধ্যে থেকেও করতে পারো, কোনো সমস্যা নাই। তবে জব ফেসিলিটিটা তুমি বেশি পাবা, কেননা অনার্সটা শেষ করার পরে তুমি যখন বিভিন্ন গ্রেডের চাকরির সার্কুলার দেখবা, অ্যাপ্লাই করবা, দেখো আমাদের দেশে এমন হয়ে গেছে উদ্যোক্তা না হয়ে তারা জবের পেছনে ছোটে, এবং জবের পেছনে ছোটার কারণে দেখা যায় যে প্রত্যেককেই প্রতি বছর প্রত্যেকটা মাসে ঢাকার মধ্যে এসে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা দিতে হয়। সো তোমাকে আলটিমেটলি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে তুমি যদি ভর্তি হয়েও যাও, তোমার বারবার এই জব পরীক্ষা দেওয়ার জন্য ঢাকার মধ্যে আসতেই হবে। কিন্তু তুমি যদি ডিসিইউতে ইয়ে করতে চাও, তাহলে এই জবের পরীক্ষাগুলো তুমি ঢাকার মধ্যে থেকে বিভিন্ন জায়গায় পরীক্ষা দিতে পারবা, ঠিক আছে। তো এই জন্য কিন্তু আমি ডিসিইউতে প্রিফারেন্সে রাখবো। তাহলে এটাও একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে বিশ্ববিদ্যালয়। তোমার যদি বিশ্ববিদ্যালয় ভালো হয়, আরেকটা বিষয় হচ্ছে বিশ্ববিদ্যালয় যদি ইসলামী বিশ্ববিদ্যালয় যদি হয়, তাহলে কিন্তু তুমি সেখানেই চলে যাবা, কেননা ইসলামী বিশ্ববিদ্যালয় অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে একটু ভিন্ন, সেটা ভালো। আচ্ছা, যেমনটা আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছিল এক সময় গুচ্ছের মধ্যে ভালো একটা বিশ্ববিদ্যালয়। সো অনেকেই দেখা যায় যে আমি নিজেও ঢাবি ছেড়ে এখানে চলে এসেছি, রাবি ছেড়ে এখানে চলে এসেছি। সো গুচ্ছের মধ্যে থাকলেও এই কিছু কিছু বিশ্ববিদ্যালয় রয়েছে, সেগুলো তোমার জন্য অন্ততপক্ষে ভালো হবে, ঠিক আছে। আবার ঢাকার মধ্যে যদি দেখা যায় যে ঢাকা কলেজ যদি তোমার চলে আসে, ডিসিইউ এর মধ্যে ঢাকা কলেজ যদি তোমার চলে আসে, তাহলে কিন্তু ছেলেদের জন্য খুবই ভালো। আবার মেয়েদের জন্য যদি ইডেন চলে আসে, তাহলে কিন্তু এটাও তোমার জন্য ভালো, ঠিক আছে। তো তুমি অন্যান্য বিশ্ববিদ্যালয় যেমন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, তারপরে অন্যান্য আরও পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে গুচ্ছের মধ্যে, খুবই মানে নিম্ন বলবো না, তাদেরও আছে অনেক কোয়ালিটি আছে, কিন্তু তার থেকে ঢাকা কলেজ বা এগুলো অনেক ভালো হবে, ঠিক আছে। তো তুমি যদি ভালো একটা বিশ্ববিদ্যালয়ে ইয়ে করতে চাও, গেইন করতে পারো, তাহলে সেখানে তুমি চলে যাবা, অথবা তুমি ঢাকা কলেজ ইডেনে চলে আসবা, ঠিক আছে। আচ্ছা, আরও কিছু কিছু বিষয় রয়েছে, যেমন হল ফেসিলিটি। তোমার ঢাকার মধ্যে থাকলে ঢাকা কলেজে তুমি হল পাবা, তারপরে ইডেনে তুমি হল পাবা, বদরুন্নেসায় হল পাবা, এবং দেখা যায় যে গুচ্ছের মধ্যে কিছু কিছু বিশ্ববিদ্যালয় রয়েছে, সেইখানে তুমি দেখো যে আমার জানা মতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে হল ফেসিলিটি আছে, সবাই হলে উঠতে পারে, কোনো টাকা পয়সা লাগে না। সো তুমি যেখানেই হল ফেসিলিটি পাবা, মানে একটা নির্দিষ্ট আবাসন যদি তুমি তৈরি করতে পারো, তাহলে সেখানেই তোমার চলে যাওয়াটা খুব বেশি ভালো হবে, ঠিক আছে। সেজন্য আমি তোমাকে সিদ্ধান্ত দিতে পারছি না, তুমি গুচ্ছ অথবা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে কোনো একটাতে তুমি ভর্তি হয়ে যাবা। জাস্ট এই বিষয়গুলো তুমি একটু মাথায় রাখবা, ঠিক আছে। এই বিষয়গুলো যদি তুমি মাথায় রাখতে পারো, তাহলেই দেখা যায় যে তুমি এই গুচ্ছ এবং ডিসিইউ এর মধ্যে যখন তুমি ভর্তি হবা, একটা ভালো বিশ্ববিদ্যালয় অথবা কলেজ তুমি নির্বাচন করতে পারবা, ঠিক আছে। সো এটাই আমাদের বলার বিষয় ছিল যে ডিসিইউ নাকি জিএসটি, ঠিক আছে। সো তোমরা যারা গুচ্ছভুক্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং ন্যাশনাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা, তোমাদের জন্য আমাদের লাস্ট সময়ে একটা এক্সাম ব্যাচ রয়েছে, সেই এক্সাম ব্যাচে আমরা ভর্তি করছি। আমাদের প্রথম ব্যাচ শেষ হয়ে গিয়েছে, দ্বিতীয় ব্যাচের পরীক্ষা চলমান। তোমরা যে পরীক্ষাগুলো সেরে এসেছো, সেই পরীক্ষাগুলো আবার দিতে পারবা, কোনো সমস্যা নাই। আমরা এই যে 25-26 শিক্ষাবর্ষের জন্য যে এক্সাম ব্যাচটা নিয়ে এসেছি, সেই এক্সাম ব্যাচে বি এবং সি ইউনিটের শিক্ষার্থীরা
বি এবং সি ইউনিটের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে, মানবিক এবং ব্যবসায় শাখার শিক্ষার্থীরা এখানে পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, এই পরীক্ষাগুলো আমরা বি ইউনিটের জন্য 30টি টপিক ভিত্তিক পরীক্ষা রেখেছি, সি ইউনিটের জন্য 45টি টপিক ভিত্তিক পরীক্ষা রেখেছি এবং প্রত্যেকটা ইউনিটের জন্য 5টি অথবা তার বেশি মডেল টেস্ট রেখেছি। ঠিক আছে, মডেল টেস্ট রেখেছি এবং প্রত্যেকটা প্রশ্নই আমরা অ্যানালাইসিস করে দেখেছি যে বিগত বছরের যত প্রশ্ন রয়েছে সেগুলো অ্যানালাইসিস করে কিন্তু আমরা এই প্রশ্নগুলো তৈরি করেছি এবং আমাদের এমন রেকর্ড রয়েছে গুচ্ছ রাজশাহী বিশ্ববিদ্যালয় গত বছরের পরীক্ষায় এবং এই বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয় হুবহু আমাদের এক্সাম ব্যাচ থেকে প্রশ্ন কমন এসেছে। সো তোমরা যারা চাও এই এক্সাম ব্যাচগুলোতে জয়েন করতে আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে এবং আমাদের কোর্সগুলোতে জয়েন করে নেবে ইনশাল্লাহ। সো পরবর্তী ভিডিওতে কি কি নিয়ে আলোচনা করব তোমরা কমেন্টে জানিয়ে দাও, ভিডিওতে একটা লাইক করবে এবং চ্যানেল, ফেসবুক পেজ এগুলোর সাথেই থাকবে ইনশাল্লাহ। তো পরবর্তীতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।